إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন এবং আজকের এই জুমার দিনে মসজিদে এসে খুতবা দেয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আলোচনার শুরুতেই আমি কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ফজর, আমরা অনেকেই আয়াতটি শুনেছি, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কসম খেয়েছেন। সূরাতুল আসরে যেমন আছে ওয়াল আসর, আসর সময়ের কসম, ঠিক এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের সময়ের কসম। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান সেই জিনিসটা অনেক মূল্যবান এবং অনেক দামি, অনেক মাহাত্ম্য রয়েছে। এর জন্য ফজরের সময়টারও অনেক মাহাত্ম্য এবং তাৎপর্য। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফজর এবং এশার সালাত যার জন্য কঠিন, যে আসতে পারে না, সে হচ্ছে মুনাফিক। অর্থাৎ মুনাফিক যদি চিনতে চাই তাহলে যারা ফজরে এবং এশার সময় মসজিদে আসে না তারাই হচ্ছে কি মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে। আর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ, 10 রাতের কসম। এই 10টা রাত্রিও অনেক তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। আর এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক মাহাত্ম্য এবং অনেক তাৎপর্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোন দিন এত পছন্দ নয় যতটা পছন্দ কি
এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আরো হাদিস থেকে আমরা জানতে পারি এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত প্রিয়, আর কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করাও কি এই 10 দিনের আমলের সমান প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জিহাদ করাও এতটা প্রিয় না যত প্রিয় এই 10 দিনে আমল করা। তবে তার কথা ভিন্ন যে জিহাদে গিয়ে তার জান মাল উভয়ই বিলিয়ে দিয়েছে, অর্থাৎ তার সম্পদ ধ্বংস হয়ে গেছে এবং তিনিও মৃত্যুবরণ করেছেন, সেই ব্যক্তি ভিন্ন। অর্থাৎ জিহাদে গিয়ে যে শহীদ হয়েছে তার কথা ভিন্ন। আর যারা শহীদ না হয়ে ফিরে এসেছে তাদের থেকেও বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে এই 10 দিনের আমল, এই জিলহজ মাসের 10 দিনের আমল। যেই জিলহজ মাস আমাদের মাঝে হয়তো আজকে থেকেই শুরু হবে ইনশাআল্লাহ, কেননা সৌদি আরবে গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজকে আমাদের তীব্র সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে আজকে জিলহজ মাসের চাঁদ হয়তো দেখা যাবে। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এই জিলহজ মাসে যেন আমরা এই প্রথম 10 দিনে বেশি বেশি আমল করতে পারি। অনেক হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিনই সাওম পালন করতেন। তা আমরা কি পারি না এই জিলহজ মাসে 9 দিন না পারি, কয়েকটা দিন, 5 দিন, 6 দিন, 4 দিন যা পারি সাওম পালন করি, বেশি বেশি নফল সালাত আদায় করি, কেননা এই কয়দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যাধিক প্রিয়। আর বিশেষ করে আরাফাতের সিয়াম তো আছেই, যে সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আশা করি যে ব্যক্তি আরাফাতের সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। একটা সিয়ামের মাধ্যমে 2 বছরের গুনাহ মাফ পাওয়া যাবে। তাহলে কি আমাদের এই সাওমটা পালন করা উচিত না? এখন কথা আছে যে এই সাওমটা আমরা কবে পালন করব, এই আরাফাতের সাওমটা আমরা কবে পালন করব? আমরা তো জানি যে আমাদের দেশের চাঁদ অনুযায়ী আরবি মাস আমরা সৌদি আরবের একদিন পরে আমরা পাই। এর জন্য সৌদি আরবে যেদিন রমাদান শুরু হয় আমাদের একদিন পরে হয়, সেখানে যেদিন ঈদ হয় আমাদের একদিন পরে হয়, ভৌগোলিক অবস্থান ভিত্তিতে। তা এই আরাফাতের দিন আমরা কবে সাওম পালন করব? যে জিলহজ মাসের 9 তারিখ মূলত আরাফার দিন, সেই দিন আমরা সাওম পালন করব, না যেদিন সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ হাজীগণ আরাফায় অবস্থান করেন সেই দিন সাওম পালন করব? এই বিষয়ে আসলে 2টা মতই আছে, কোনো মতই ভুল বলার কোনো সুযোগ নাই। তবে বেশিরভাগ আলেমের মত হচ্ছে যে আরাফা এমন একটা জিনিস, হজ এমন একটা জিনিস, এটা হচ্ছে নির্দিষ্ট একটি জায়গার সাথে সম্পৃক্ত। রমাদান সারা পৃথিবীতেই পালন হয়, ঈদ সারা পৃথিবীতেই পালন হয়, কিন্তু হজ শুধুমাত্র কোথায় হয়? হজ কোথায় হয়? শুধুমাত্র মক্কায় হয়। আর আরাফার কোথায় আছে? শুধুমাত্র সৌদিতে আছে, অন্য কোনো দেশে নাই। এর জন্য অধিকাংশ আলেম মতামত দিয়েছেন যে আপাতত এখন ফ্যান দেওয়ার দরকার নাই, আইপিএস বন্ধ হয়ে যাবে, দরকার নেই, কারেন্ট আসুক। অধিকাংশ আলেমগণ মতামত দিয়েছেন যেহেতু এটা আরাফার সিয়াম, সুতরাং যেদিন হাজীগণ আরাফায় অবস্থান করবে সেদিনই সাওম পালন করতে হবে। হাজীগণ যেদিন আরাফায় অবস্থান করবে সেই দিনই সাওম পালন করবে, এটাই অধিকাংশ আলেমগণ মতামত দিয়েছেন। তবে অনেকে আবার বলেছেন যে না, এখন তো মিডিয়ার যুগ, আমরা জানতে পারি কবে আরাফা, কিন্তু আগে তো মানুষ জানতে পারতো না। সেই হিসেবে যে জিলহজ মাসের 9 তারিখ সেই দিনই আরাফার সিয়াম রাখতে হবে। যাই হোক, আমরা এই বিষয়ে বেশি মতানৈক্যতে যাব না। যে যেটা গ্রহণ করে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উভয়টাই কবুল করে নেন, আমিন। আর আমরা চেষ্টা করব শুধু আরাফার সিয়াম না, এই জিলহজ মাসের প্রথম 9 দিনই সাওম পালন করার চেষ্টা করব। এখন আমরা অনেকে বলতে পারি যে 10 দিনের আমল তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, তাহলে 9 দিন কেন সাওম পালন করব? কারণ 10ম দিন তো আমাদের ঈদুল আজহায় উদযাপিত হয়, আর ঈদের দিন রোজা রাখা কি হারাম, জায়েজ নেই। এই ঈদুল আজহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দিয়েছেন? খাওয়ার জন্য দিয়েছেন, কুরবানি করব, গোশত খাবো, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাই হোক, মোট কথা যেটা আমরা বুঝতে পারি
যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি নফল সাওম পালন করতে হবে, বেশি বেশি সাদকা করতে হবে। এই জিলহজ মাসের ব্যাপারে এমন ভাবে বলা হয়েছে, আলেম ওলামাগণ বলেছেন যে রমাদান মাসের অনেক মাহাত্ম্য, কিন্তু সেগুলো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, কিন্তু দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে কি এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কারণ রমাদান মাসে আপনি সবগুলো ইবাদত পেলেও হজ কিন্তু পাবেন না, পাবেন, কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিন এমন এক 10 দিন যেখানে ইসলামের যে 5টা স্তম্ভেরই এখানে দেখা পাওয়া যায়। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? রাসূলের প্রতি ঈমান আছে না নাই? আছে। সালাত আদায় করতে হবে কিনা? আছে। সাওম, আমরা নফল সাওম পালন করতে পারি। তারপরে কি যাকাতের কথা যদি বলি, যাকাতকে হাদিসে বিভিন্ন জায়গায় সাদকা হিসাবে বলা হয়েছে, আমরা সাদকা করতে পারবো কিনা? আবার হজও এই 10 দিনের মধ্যেই রয়েছে। অর্থাৎ ইসলামের পরিপূর্ণ যে স্তম্ভ 5টা, এই 5টি এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে রয়েছে। এই জন্য এই জিলহজ মাসের 10 দিন অনেক মাহাত্ম্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোর কসম খান সেগুলো এমনিতেই অনেক মাহাত্ম্য এবং তাৎপর্যপূর্ণ হয়ে যায়। এখন আসি এই জিলহজ মাসের 10ম তারিখে আমরা ঈদুল আজহা উদযাপন করি। এই ঈদুল আজহা আমরা কোথা থেকে পেলাম? আমরা জানি এই কুরবানি, আমরা যে কুরবানি করি এটি হচ্ছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা লালিত করি, বাস্তবায়ন করি এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। যে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা জানি যে তিনি তার স্ত্রী সারাকে নিয়ে একবার যাচ্ছিলেন, পথিমধ্যে বাদশাহ, জালেম বাদশার তাদেরকে কি করলো? পাকড়াও করে নিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা দেখতে খুবই সুন্দরী ছিলেন, যার কারণে তার প্রতি বাদশার কুদৃষ্টি পড়ে এবং বাদশাহ তাকে কি করে? আটক করে নেয়, ঘরের ভিতর নিয়ে নেয় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। কিন্তু সারা তো একটা পরহেজগার মহিলা ছিলেন না? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্নাকাটি করলেন এই জালেম বাদশা থেকে রেহাই পাওয়ার জন্য, তখন এই জালেম বাদশা তার সাথে খারাপ আচরণ করার জন্য যখনই উদ্যত হয় তখনই অজ্ঞান হয়ে যায়। তখন আবার সারাকে বলে যে তুমি যদি এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও তাহলে আমি তোমার সাথে আর কোনো খারাপ আচরণ করব না। আর সারাও চিন্তা করে যে এই ঘরে আমি এখন একা আছি, এই অবস্থায় যদি এই বাদশা এখন মারা যায় তাহলে এর মৃত্যুর দায়টা পুরোপুরি আমাদের উপর বর্তাবে, আমাদেরকে আর ছাড়বে না। যার কারণে তিনি আবার দোয়া করেন যে হে আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও। এর বদৌলতে সেই জালেম বাদশা আবার সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর আবারও কি করে? তার প্রতি খারাপ আচরণ করার জন্য উদ্যত হয়। আবারও সে মাটিতে লুটিয়ে পড়ে, আবারও একই অবস্থা, আবারও বলে যে আমাকে যদি ভালো করে দাও তোমার কোনো ক্ষতি করব না। এইভাবে 3 বার হওয়ার পর তখন সেই জালেম বাদশা বুঝতে পারে যে এর সাথে আমি কিছু করতে পারবো না। এর জন্য তার অধীনস্থদেরকে ডাকে, সৈন্যদেরকে ডেকে বলে যে তোমরা কাকে আমার কাছে পাঠিয়েছে? এ তো একটা শয়তান, এর কাছেই আমি যেতে পারি না। পক্ষান্তরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার স্বরূপ সেই বাদশা একজন মহিলাকে দান করেন, দাসী দেন। তার নাম ছিল কি? হাজেরা। আমরা বিবি হাজেরার অনেক কাহিনী শুনি না? সেই হাজেরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে দেওয়া হয়, তখন তারা 3 জন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী সারা এবং সেই হাজেরা, 3 জন সেখান থেকে চলে আসেন। এবং পরবর্তীতে সেই সারার গর্ভে কোনো সন্তান হতো না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 পার হয়ে গিয়েছে, অনেক বয়স্ক হয়ে গিয়েছে। তখন সেই সারা হাজেরাকে বলছেন যে আমি তো সন্তান জন্ম দিতে পারিনি, তুমি কি করো? আমার স্বামীকে বিবাহ করো। তখন হাজেরা বলছে যে আমরা এমনি আছি তাতেই ভালো আছি, যদি আমি তোমার স্বামীকে বিবাহ করি তাহলে আমাদের মধ্যে কি ভালোবাসার কমতি দেখা দিবে। কিন্তু তাতেও ক্ষান্ত হলো না, চাপ দেওয়ার কারণে পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সারার হাজেরার বিয়ে হয়ে গেল। এবং বিয়ে হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজন সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হচ্ছে কি? ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর দেখা গেল
যে ইব্রাহিম আলাইহিস সালাম সারার তুলনায় হাজেরার প্রতি বেশি আসক্ত, সেই ঘরে সন্তান হয়েছে, সেই ঘরে মায়া মমতা ভালোবাসা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও একজন মানুষ। তখন আবার সারার খারাপ লাগলো, তিনিও কি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যে ভালো লাগতেছে না, আমার প্রতি আমার থেকে তাকে বেশি ভালোবাসা হচ্ছে। তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষায় ফেললেন। তাকে নির্দেশ দেওয়া হলো যে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে কি করো, সেই ধুধু মরুভূমি মরুপ্রান্তর মক্কায় তাদেরকে কি বনবাস স্বরূপ রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য সেখানে গিয়ে রেখে আসলেন। এবং রেখে আসার সময় বিবি হাজেরা বারবার বলছেন যে আপনি আমাদেরকে কেমন জায়গায় রেখে যাচ্ছেন, এখানে কোনো মানুষ নাই, জনপদ নাই, গাছপালা নাই, কোনো ফসল ফলাদি নাই, এখানে আমরা কিভাবে থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, শুধু চলে আসতেছিলেন। পরিশেষে উপায় না পেয়ে হাজেরা তার স্বামীকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এটা আল্লাহর আদেশেই করে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম সম্মতি দিলেন যে নাম, হ্যাঁ আমি আল্লাহর আদেশেই করে যাচ্ছি। পরিশেষে আর কোনো তিনি কথা বললেন না। তার মনে এই ঈমানটা ছিল যে আল্লাহর আদেশে যেহেতু আমাদেরকে এখানে রেখে যাচ্ছে, সুতরাং আল্লাহ তাআলাই আমাদের একটা ব্যবস্থা করবেন, করবেন কি না। কিন্তু এরকম ঈমান আমাদের কয়জন আছে? আমাদের মা বোনদের ঈমান হতে হবে এই হাজেরার মতো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো এইরকম ঈমানদার হতে হবে। স্বামীর একটু ইনকাম কম দেখলেই আমরা হতাশ হয়ে যাই, বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করা শুরু করে দেই সম্পদ বাড়ানোর জন্য। তো যাই হোক, পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে যখন অনেক দূরে চলে আসলেন, পিছনে ফিরলে আর তার পরিবারকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন যে ইয়া রব্বুল আলামিন, আমি আমার পরিবারের অংশ আপনার ইনদা বাইতিকাল মুহাররম, বাইতুন মানে ঘর, মুহাররম মানে হারাম, বাইতুল হারাম অর্থাৎ এই মক্কার কাবা ঘরের কথা বলা হচ্ছে, এটার নিকট রেখে যাচ্ছি। এখানে কোনো ফসল ফলাদি নাই, মানুষজন নাই, তাদের ভরণ পোষণ আপনিই করবেন। তিনি দোয়া করছেন হাত তুলে। এর দ্বারা বোঝা যায় যে বিপদ আপদে হাত তুলে দোয়া করতে হয়। বিপদ আপদে কি করতে হয়? হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে মোনাজাত সবসময় বেদাত বা সবসময় হারাম না। বিপদ আপদে হাত তুলে দোয়া করতে হয়, বালা মুসিবতে হাত তুলে দোয়া করতে হয়, সূর্য গ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, ভূমিকম্পের সময় হাত তুলে দোয়া করতে হয়, অনাবৃষ্টিতে বৃষ্টি প্রার্থনার সময় হাত তুলে দোয়া করতে হয়। এগুলো আমাদের বুঝতে হবে। গোরস্থানে গিয়ে মৃত আত্মীয় স্বজনদের জন্য হাত তুলে দোয়া করা যায়, তবে এটা হচ্ছে কি ব্যক্তিগত দোয়া, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া না। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজনের জন্য দোয়া করলেন। এর দ্বারা বোঝা যায় যে তার মনে ভালোবাসার কোনো কমতি ছিল না। সন্তানের প্রতি তার স্নেহ ছিল, স্ত্রীর প্রতিও ভালোবাসা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার আদেশ পালনের জন্য তিনি তাদেরকে সেখানে নির্জন অবস্থায় বনবাসে দিয়ে চলে এসেছিলেন। আবার যখন পরিশেষে বলতে চাই যে এত দীর্ঘ আলোচনা করা সম্ভব না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার একটু বড় হলেন, ফুটফুটে সুন্দর যে সন্তান, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, এমন অবস্থায় পৌঁছালেন, তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আরেকটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিলেন। সেটি হচ্ছে কি, তিনি বারবার স্বপ্ন দেখতে থাকলেন যে তিনি তার প্রিয় জিনিস, তার সন্তানকে কুরবানি দিচ্ছেন। আমরা অনেকে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো। তিনি 100টি উট কুরবানি করলেন। পরের দিন আবারও স্বপ্ন দেখলেন, আবারও 100টি উট কুরবানি করলেন। এগুলোর কোনো সহিহ দলিল বা ভিত্তি নাই। তিনি সরাসরি স্বপ্নে দেখেছেন কি, তিনি তার সন্তানকে কুরবানি করছেন। এটা আমরা কোরআনুল কারীম থেকে জানতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে সন্তান, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি, কুরবানি করছি, জবাই করছি। কত কঠিন একটা ব্যাপার। নিজের সন্তান হয় না, শেষ বয়সে হয়েছে, সেই সন্তানকে আবার কুরবানি করার নির্দেশ এসেছে। আবার আমরা জানি যে কুরবানি করার সময়
ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধা হয়েছিল, হাত পা বাঁধা হয়েছিল যাতে ছটফট করতে না পারে, কত কিছু আমরা শুনি। এগুলো কিছুই হয়েছিল না। কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারি যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস, হে সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি। অর্থাৎ বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে তোমাকে কুরবানি করার জন্য। ক্বালা, তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ছোট শিশু, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় আজকে আমাদের সন্তানকে আমরা বেশি মায়া মহব্বত দেখিয়ে দেখিয়ে জাহান্নামের লাকড়ি বানাচ্ছি। নামাজের টাইমে বের হলে দেখা যায় রাস্তাঘাটে আমাদের সন্তানরা ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, কত কিছু করতেছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। মা বাবা তাদেরকে কি করছে? দরদ দেখিয়ে তাদেরকে লালন পালন করতেছে, কোনো শাসন নাই, কিছুই নাই। অথচ একদিন যদি স্কুলে না যায়, টাকা দিয়ে প্রাইভেট পড়ানোর পরও একদিন যদি প্রাইভেটে না যায়, তাদের জন্য কত শাস্তি আমরা দিয়ে থাকি, কত তালবাহানা, ঠিক মতো যে এরপরে যদি প্রাইভেট বাদ দেশ তোর বাড়িতে ভাত নাই। কিন্তু আমরা কখনো কোনো মা বাবা এভাবে বলতে পারি না যে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে তোর বাড়িতে ভাত নাই। এটা আমরা কেউ বলতে পারি না। আবার অনেকের সন্তান এমন হয়ে গেছে যে নামাজের জন্য চাপ দিলে বলবে যে বাড়ি ছেড়ে দিব। কি জন্য? এগুলো সবই আদর্শের অভাব। ছোটবেলা থেকে যে যে পরিবেশ দেখেছে সে সেই পরিবেশ অনুপাতেই গড়ে উঠেছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবের কথা সন্তানকে জানালেন, তিনি কি বললেন? ইয়া আবাতি ফাল মা তু'মার, হে পিতা, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে কি বলবেন? ধৈর্যশীল হিসাবেই পাবেন। অতঃপর কি ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিলেন এবং স্বপ্ন বাস্তবায়ন করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মহৎ কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাংস কিছুই গ্রহণ করেন না, গ্রহণ করেন কি? অন্তরের তাকওয়া। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই গ্রহণ করেন না, গ্রহণ করেন কি? অন্তরের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের তাকওয়া, অন্তরের নিয়তটা ঠিক ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর জব করার কোনো দরকার হয় নাই। জব করার কি করে দরকার হয় নাই, ওই অন্তরের তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথেষ্ট। আর তার বিনিময়ে একটি দুম্বা, সেখানে একটা পশু, চতুষ্পদ জন্তু যেখানে কুরবানি হয়েছিল, যেই কুরবানিটা আমরা বর্তমানে ঈদুল আজহাই করে থাকি। তিনি তার সন্তানকে কুরবানি দিচ্ছেন, তবু তার অন্তর ঠিক আছে। আর আমরা আজকাল পশু কুরবানি দিই, তাও আমাদের অন্তর ঠিক থাকে না। আমরা অনেকে গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেই, অনেকে অনেক নিয়তে কোরবানি দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কি করেন? কবুল করেন। মুত্তাকি ছাড়া আমরা যতই কুরবানি দেই কবুল হবে না। যাই হোক, আমরা জানতে পারলাম যে কুরবানি আমরা কোথা থেকে পেয়েছি, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে। আর এই কুরবানির সাথে হজেরও সম্পর্ক রয়েছে। আর হাজীদের অনেক কাজকর্ম রয়েছে যেগুলো যারা হজে গিয়েছেন তারা করবেন। আমরা করব কি? এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করব এবং আমরা ঈদুল আজহায় কুরবানি করব। এই কুরবানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস গত সপ্তাহে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়। অর্থাৎ আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের সকলেরই কুরবানি দিতে হবে। এখন কুরবানি নিয়ে অনেক কথা আছে, যে কুরবানি ভাগে দিলে হবে নাকি একাই দিতে হবে, এরকম অনেক কথা আছে। সর্বসাকল্যে একটা সুন্দর পরামর্শ হচ্ছে যে ভাগে উট দেওয়ার থেকে একা একটা বকরি দেওয়া উত্তম। এটা নিঃসন্দেহে সকল আলেম ওলামার মতে। ভাগে একটা উট বা গরু দেওয়ার থেকে একা একটা বকরি দেওয়া উত্তম। একা যেহেতু একটা বকরি দেওয়া উত্তম, একা একটা গরু দেওয়া আরো উত্তম, একা একটা উট দেওয়া তার থেকেও উত্তম।
উট আর গরু থেকে ছাগল উত্তম এটা আমি বলতেছি না, মোট কথা হচ্ছে একা দেওয়াটা বেশি উত্তম। কথার আওয়াজ আসতেছে, কেউ জানি কথা না বলি। মোট কথা হচ্ছে একা দেওয়াটা বেশি উত্তম, যার সামর্থ্য অনুযায়ী একা দেওয়াটা বেশি উত্তম। এটা কেন বলছি, একটা গরুর ভাগ নিতে যদি 25,000 টাকা লাগে, সেখানে 18-20,000 টাকা একটা বকরি পাওয়া যায়। কিন্তু একটা পশু একটা পরিবারের পক্ষ থেকে কোরবানি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা যেটা জানতে পারি যে একটা পশু একটা পরিবারের পক্ষ থেকে কোরবানি হয়ে যায়, যে ব্যক্তি কোরবানি দেবে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু আমরা যদি ভাগে কোরবানি করি, তাহলে কি আমাদের পক্ষ থেকে হবে না আমাদের পরিবারের পক্ষ থেকে হবে? এটা নিয়ে অনেক মতানৈক্য, মতভেদ রয়েছে। এক একজন আলেম এক এক কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ আলেমদের মত, মাদানী আলেমদের মত, যেটা সহজ, আসলে যে সকল বিষয়ে মতানৈক্য থাকবে, মতভেদ থাকবে, আমাদের উচিত সে সকল বিষয়ে যেটা বেশি সহজ সেটা গ্রহণ করা। ইসলামের অনেক বিষয়ে মতানৈক্য আছে, মতভেদ আছে। বাহিরে সুইচ টিভি দিছে মনে হয়। বাহিরের যে বারান্দা, লাস্টের বারান্দা, ওখানে কেউ কোনো সুইচ দিবেন না। ওখানে সুইচ দিলে এখানে সার্কিট পড়ে যায়। একদম বাহিরের বারান্দায় মাত্র 2টা ফ্যান ঠিক আছে, বাকি ফ্যানগুলা ঠিক নাই। তাই কেউ অযথা আবল তাবল সুইচ টিপবেন না। আর সামনের জায়গা পূরণ করে তারপর পিছনে বসেন। সামনে তো অনেক জায়গা আছে, পিছনে গরমে ফ্যান ছাড়া বসার দরকার কি? সবাই সামনে আসেন, পিছনের বারান্দায় যারা আছেন সামনে চলে আসেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো একই বিষয়ে যখন ইসলামের একাধিক মত পাওয়া যায় এবং কোনো মতই ভুল প্রমাণ হয় না, তখন আমাদের উচিত হচ্ছে সবথেকে সহজ মত যেটা, সুবিধাজনক যেটা, সেটা গ্রহণ করা। এটাই আলেম ওলামাদের পরামর্শ। তো সেই পরামর্শ যদি নেই, অধিকাংশ আলেমের মতে কেউ যদি গরু বা উটে একটা ভাগ নেয়, সেটাও তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আবার অনেক আলেমের মতে হবে না, অর্থাৎ একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু আসল যে আমরা যদি নিজেকে সলিড ভাবে কুরবানি দিতে চাই নিজে, তাহলে নিজেকে অন্যের ভাগের সাথে না মিশিয়ে একাই দেওয়ার চেষ্টা করব, এটাই ঠিক। আর যদি ভাগে দেই তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে যাদের সাথে ভাগে দিচ্ছি আমার নিয়ত যেরকম ঠিক আছে তাদের নিয়ত কি ঠিক আছে? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যাদের সাথে ভাগে দিচ্ছি তারা সালাত আদায় করে না। আরে যে সালাত আদায় করে না তার জন্য তো কোনো ইসলামের কোনো ইবাদতই নাই, সে তো কাফের, সে মুসলিমই না। একজন মুসলিম হয়ে কাফেরের সাথে ভাগে কোরবানি দিলে হবে কি হবে না নিজেই চিন্তা করেন। আপনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল হারাম মেনে চলেন, বাহিরের বারান্দায় কেউ কোনো সুইচ দিবেন না। যারা ভাগে কোরবানি করবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল হারাম মেনে চলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখা যাবে আপনি যার সাথে ভাগে গেছেন তার ইনকামটা হচ্ছে সুদের ইনকাম, তার ইনকামটা ঘুষের ইনকাম, অথবা সে আরেকজনের জমি অন্যায়ভাবে দখল করে খায়। আছে না এরকম? তারপরে আপনি ভালো মানুষ, যার সাথে কোরবানি দিবেন সে হচ্ছে নেশাখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর। তা আপনি কি ইচ্ছা করে জেনে তার সাথে কোরবানি দিবেন? কিন্তু আমাদের দেশে এরকম সলিড লোক যদি পাওয়া যায়, যে আমি যেভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি তিনিও সালাত আদায় করেন, আমি যেভাবে ইনকাম করি হালাল পথে সেও হালাল পথে ইনকাম করে, এরকম লোক দেখে যদি 7 ভাগে কোরবানি দেন, অথবা 7-এর কম ভাগে দিলেও জায়েজ আছে। 7 ভাগে দিতে হবে এমন কোনো কথা নাই। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, সব ভাগেই দেওয়া যাবে। কিন্তু শর্ত হচ্ছে সর্ব থেকে যে ব্যক্তি সব থেকে কম ভাগ নিবে সেটাও যেন 7 ভাগের 1 ভাগ পরিমাণ কমপক্ষে হয়, তার থেকে কম হলে হবে না। অর্থাৎ একটা গরু যদি কেউ 3 ভাগে কোরবানি দেয়, তাহলে এক একজন কয় ভাগ করে পাবে? 7 ভাগই হিসাব করতে হবে, যে একজন 3 ভাগ, আরেকজন 3 ভাগ, 6 ভাগ, আরেকজন 1 ভাগ, এভাবেও দিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এরকম করা যাবে না 4 জন কোরবানি দিলাম, 3 জন ভালো মতো ভাগ নিছে, কিন্তু আরেকজনের ভাগে পরে 7 ভাগের অর্ধেক, তাহলে কোরবানি কিন্তু 7 ভাগের হিসাবে ঠিক হবে না, সেটা 14 ভাগ হয়ে যাবে। কারণ এক ব্যক্তি যেটুকু পাবে সেটাকে 1 ভাগ ধরতে হবে। অর্থাৎ যে কয় ভাগেই কোরবানি দেন না কেন,
একটা ব্যক্তির ভাগে যেন 7 ভাগের 1 ভাগের কম না হয়, এইভাবে কোরবানি দিতে হবে। বুঝতে পারছেন কথাটা? আর না বুঝলে পরবর্তীতে যোগাযোগ করবেন, ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুতবায় হয়তো এত সুন্দর স্পষ্ট বলতে পারতেছি না। তো যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব কি, একা একটা কোরবানি করা, একা একটা কোরবানি করা। আর যদি ভালো মানুষ পরস্পর হালাল ইনকাম দিয়ে পাই, তাহলে আমরা ভাগে কোরবানি করব। অন্যথায় যদি আমরা সুদখোর, ঘুষখোর, বেনামাজি তাদের সাথে ভাগে কোরবানি করি, তাহলে সেটা কোরবানি হবে না, সেটা হবে কি, গরুর মাংসের সমিতি। কি হবে? গরুর মাংসের সমিতি। যে ছাগল দিলে কতটুকুই মাংস পাবো, গরু দিলে একটু গোস্ত পাওয়া যায়, কয়দিন খেতে পারবো, এই নিয়তি করা যাবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কি করে, কবুল করেন। এজন্য অন্তরের নিয়ত ঠিক থাকতে হবে। গরুর গোস্ত সারা বছর আমরা অনেক কিনে খেতে পারবো, কিন্তু কুরবানির টাইমে ওই খাওয়ার চিন্তা না করে আল্লাহ তাআলা সন্তুষ্টি, আমার কুরবানি যেন কবুল হয়, সেই চিন্তা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালেস নিয়তে পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ যেটা বলে আলোচনা শেষ করতে যাচ্ছি, যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যেই সেক্টরে যান, যে সকল ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, সেই সকল ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। আর যে সকল ক্ষেত্রে রাসূলের অনুসরণ না করে তার বিরোধিতা করবেন, সেই সকল বিষয়ে সাময়িক সফলতা দেখা গেলেও পরিশেষে আপনাকে ধ্বংস হতেই হবে, ধ্বংস অনিবার্য। এর জন্য সকল ক্ষেত্রে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ঈদুল আজহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, সবথেকে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে ঈদুল আজহার সালাতে কোনো কিছু না খেয়ে ঈদগাহে আসা। ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে আসা সুন্নত, আর ঈদুল আজহায় ঈদের মাঠে কোনো কিছু না খেয়ে আসা হচ্ছে কি, সুন্নাত। এবং ঈদের সালাত আদায় করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে কুরবানি করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে, তিনি ঈদুল আজহার দিন সর্বপ্রথম খাওয়া শুরু করতেন তার কুরবানি করা পশুর গোশত দিয়ে। সর্বপ্রথম খাওয়া শুরু করতেন কি দিয়ে? মানে তার আনন্দটাই শুরু করতেন কুরবানির মাধ্যমে। কুরবানি করে সেই কুরবানির গোশতের মাধ্যমে সেই দিনের খাওয়াটা তিনি শুরু করতেন। তার আগ পর্যন্ত তিনি কোনো কিছু খেতেন না। তাহলে আমরা তার উম্মত হলে যদি তার উম্মত দাবি করি, আমাদেরও তাই করা উচিত। আমরা যারা কুরবানি করব তাদের জন্য 2টা কাজ। একটি হচ্ছে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালাল যিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারি, যখনই তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, তোমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করেছো তারা কি করবে? তাদের চুল নখ কাটা থেকে বিরত থাকবে। অর্থাৎ যাবতীয় শরীরের যত চুল, লোম এবং হাতের আঙ্গুলি আছে সবকিছু কাটা থেকে বিরত থাকতে হবে। কোন পর্যন্ত? কুরবানি পর্যন্ত। কুরবানি করার পর এগুলো কাটতে পারবে। আরেকটা কাজ হচ্ছে কুরবানির ঈদের দিন না খাওয়া, নিজের কুরবানিকৃত পশুর গোশত দিয়ে সেদিনের প্রথম খাবার খাওয়া। এটা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের অনেক সমাজে প্রায় মরেই গিয়েছে। আমরা কি করি, ঈদের নামাজের টাইম দেই 9টায়, 9:30, 8:30, এত টাইম পর্যন্ত না খেয়ে থাকা যায় না। যার কারণে কিছু মিষ্টান্ন খেয়ে আমরা ঈদগাহে আসি। আবার ঈদের নামাজ পড়ে কি করি, আবার বাড়িতে মা খালারা ডাক শুরু করে যে গরু জবাই হয়ে গেলে আর সময় বাবা না, কিছু খেয়ে নাও। খেয়ে দিয়ে তারপর গরু ধরতে যাই, আমরা পশু ধরতে যাই কোরবানি করার জন্য। পুরা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত। এই কাজটা করা যাবে না। আমাদের কি করতে হবে? সর্বপ্রথম ঈদের সালাত আদায় করে কুরবানি করে যারা কুরবানি করব তাদের উচিত হচ্ছে সেই কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম সেই দিনের খাবারটা শুরু করা। এই জন্য আমাদের উচিত যত তাড়াতাড়ি সকালে সম্ভব ঈদের সালাতটা আদায় করা। কারণ যত তাড়াতাড়ি আমরা ঈদের সালাত আদায় করব, তত তাড়াতাড়ি আমরা কুরবানি করতে পারবো, নিজেরাও খেতে পারবো। এবং যে সকল ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র আছে, যে গত কুরবানির ঈদের পর এই পর্যন্ত গরুর গোশত খায় নাই, তারাও তাড়াতাড়ি গোশতটা পাবে যদি আমরা তাড়াতাড়ি করি। আর যদি অলসতা করি, ফজরের নামাজে এই মসজিদে আসতে চাই না, উঠবো 9টায়, 9:30 জামাত পড়বো, তারপরে কি গরু জবাই হইতে হইতে জোহরের নামাজ হয়ে যাবে,
তারপর কি এশার পরে ভাগাভাগি শুরু হবে যে কে কার গোস্ত পাবে। এরকম করলে গরিব অসহায় মিসকিনরা ঈদের যে দিন, সেই দিন আর গরুর গোস্ত খেতে পারে না। এই জন্য মসজিদ কর্তৃপক্ষ, সমাজের যারা গণ্যমান্য আছেন, আজকেই আশা করি ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন যে আপনারা ঈদের সালাত কয়টায় করবেন। আমি কোনো প্রস্তাব দিব না, যেহেতু ঈদুল ফিতরে আমি একটা টাইম দিয়েছিলাম, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমি কোনো টাইম দিব না, আমি শুধু বললাম রাসূলের সুন্নাহ আপনারা জীবিত রাখবেন না মেরে ফেলবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা আজকেই বসে একটা সিদ্ধান্ত নেবেন কয়টায় ঈদের জামাত, যাতে সামনের শুক্রবারের খুতবায় আমরা ঈদের জামাতের টাইমটা ঘোষণা করে দিতে পারি, তাহলে আর কেউ জানার বাকি থাকবে না। আর আশা করছি আজকেই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। এই জন্য যারা খুতবারে দেওয়ার নিয়ত করেছি, হাতের চুল নখ যা শরীরের কাটি করা দরকার, আমরা আজকে মাগরিবের আগেই সবকিছু কেটে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি যে আলোচনা করলাম যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এই 10 দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীর পাঠ করা। ঈদের তাকবীর আমরা জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের চাঁদ উঠলেই সাহাবায়ে কেরামগণ হাটে মাঠে বাজারে চলতে ফিরতে সবসময় এই তাকবীরটা উচ্চ স্বরে পাঠ করতেন। কিভাবে পাঠ করতেন? উচ্চ স্বরে পাঠ করতেন। আমরা যারা বাজারে যাব, বিশেষ করে আজকে মাগরিবের পর থেকে আমরা যারা বাজারে যাব, রাস্তায় হাঁটবো, যখন যে অবস্থায় থাকি আমরা বেশি বেশি এই তাকবীরটা গুনগুনিয়ে পাঠ করার চেষ্টা করবো, যে আমারটা শুনে যেন আরেকজনের মনে হয়। মনে থাকবে তো বিষয়টা? হাটে বাজারে দোকানে যে যেখানে থাকবো, যারা অটো চালাই অটোর ভিতরে, যারা দোকান করি দোকানের ভিতরে, যারা অন্যান্য কাজ করে, সকল কাজের মধ্যে যখন যেখানে যখনই মনে পড়বে এই 10 দিন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 দিন না, এটা হচ্ছে একদম ঈদের 13ই জিলহজ আসর পর্যন্ত, এটা আমরা সকলে বেশি বেশি পাঠ করব ফরজ সালাতের পরে এবং অন্যান্য সব সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা হাদিস আছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার। দুটাই সহিহ, আপনারা যেভাবে ইচ্ছা আপনারা পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।